আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেমন দাজ্জাল। আমরা সবাই মনে করে আছি যে দাজ্জাল আসবে, অবশ্যই দাজ্জাল আসবে। দাজ্জাল এসে গেছে, আসেনি, এসে গেছে। কি করে আমরা দাজ্জাল সম্বন্ধে যে ধারণাটা আছে, যে একটা প্রাণী, একটা মানুষের মতো রূপ ধারণকৃত একজন ব্যক্তি আসবে, তিনি হচ্ছে সেই দাজ্জাল। কিন্তু বাস্তবে দাজ্জালের হাদিসগুলো আমি পড়ার পরে উপলব্ধি করতে পারলাম, দাজ্জাল আদৌ কোনো মানুষ নয়। দাজ্জাল হচ্ছে একটা শক্তি, একটা অশুভ শক্তির নাম বলা হয় দাজ্জাল। সে শক্তিটা এতটা শক্তিশালী, সম্পূর্ণ জাতি তার কাছে মাথা নত করবে, সেটাকে বলা হয় দাজ্জাল। দাজ্জাল তার সেই শক্তি দ্বারা সমস্ত জাতিকে, সমস্ত মানব জাতিকে তার কন্ট্রোলে নিয়ে আসবে। যারা তার কন্ট্রোলে নিয়ে আসবে না, তাদেরকে ধ্বংস করবে সে। তার কন্ট্রোলের মধ্যে যারা থাকবে, তারা দুনিয়াতে শান্তিতে থাকবে, এবং তার দেয়া সিস্টেমকে যারা মেনে নেবে, সেই সিস্টেমে তারা কোনোদিন লাঞ্ছিত হবে না, কোনোদিন বঞ্চিত হবে না, কেননা সে তো দাজ্জালের অনুসারী হয়ে থাকবে। অতএব যারা দাজ্জালকে অনুসরণ করবে না, তাদের ওপরে হবে নির্যাতন, নিপীড়ন এবং হত্যা, আর যত অশ্লীল কাম, অশ্লীল জিনিস আছে তাদের ওপর চাপিয়ে দেবে, তাদেরকে ধ্বংস করবে। এক কথায় হচ্ছে তাদেরকে ধ্বংস করবে দাজ্জাল। দাজ্জালের কাজটা হচ্ছে তাকে প্রভু বলে মেনে নেওয়া, আর অন্য কোনো দাজ্জালের সিস্টেমের বাইরে অন্য কেউ যেন না থাকতে পারে। যে মানুষরা দুনিয়াতে বসবাস করবে, সবাই যেন দাজ্জালকে অনুসরণ করে। এই হিসাবে সে সমাজে আধিপত্য বিস্তার করবে। আজ সমাজে আমরা তাকিয়ে থাকি, দাজ্জাল আসবে আসবে, কিন্তু দাজ্জাল এসে গেছে। দাজ্জাল ততক্ষণ পর্যন্ত হাদিসে আছে, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত মাটির নিচ থেকে খনিজ সম্পদ উঠবে না। আজ দেখো মাটির নিচ থেকে খনিজ সম্পদ উঠে এসছে, কিন্তু দাজ্জাল এসে গেছে, আমরা চিনতে পারছি না। আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, দাজ্জালকে অনুধাবন করুন, কে সেই দাজ্জাল।